প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটা হার্ড ডিস্ক থেকে একাধিক পার্টিশন ক্রিয়েট করা যায়, অর্থাৎ একাধিক লজিক্যাল ড্রাইভ ক্রিয়েট করা যায়। প্রথমে যেতে হবে ডিসপিসিতে। ডিসপিসিতে গিয়ে দেখতেছি এখানে লোকাল ডিস্ক সি মাত্র একটি পার্টিশন আমাদের আছে। তো আমরা এই লোকাল ডিস্ক সি পুরো একটা হার্ড ডিস্ক, কোনো পার্টিশন নাই। এই হার্ড ডিস্ক থেকে আমরা সি এর পরে ডি, ই এরকম আরো কিছু পার্টিশন আমরা ক্রিয়েট করব। তো আমরা যাব ডিসপিসিতে, রাইট বাটন ক্লিক করব, ম্যানেজ, ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করব। এরপরে এখানে দেখতেছি ডিস্ক জিরো, আমার এখানে শুধু একটা ডিস্ক। তো এখানে সিস্টেম রিজার্ভ, এটা সিস্টেমের ক্যাশ ফাইল ধরে রাখে। 546 এমবি হেলথ রিকভারি পার্টিশন, তো এগুলা বাই ডিফল্ট থাকে। তো আমাদের করতে হবে সি ড্রাইভে যেতে হবে। সি ড্রাইভে এখানে ক্লিক করব, ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে শ্রিঙ্ক ভলিউমে যাব। শ্রিঙ্ক ভলিউম মানে আমি আরেকটা ভলিউম আমি সেপারেট করব। এখন দেখেন শ্রিঙ্ক সি, সি কে আমি শ্রিঙ্ক করব। তো এখানে দেখতেছেন এন্টার, এখানে টোটাল সাইজ বিফোর শ্রিঙ্ক, টোটাল এই হার্ড ডিস্কের সাইজ হচ্ছে 50 জিবি সামথিং। সাইজ অফ অ্যাভেলেবল শ্রিঙ্ক স্পেস, অর্থাৎ এখান থেকে আমরা টোটাল 22 জিবি মতো আমরা শ্রিঙ্ক করতে পারবো, অর্থাৎ আমরা পার্টিশন ক্রিয়েট করতে পারবো। তো আবার বলতেছে এখানে টোটাল সাইজটা আছে, এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস শ্রিঙ্ক ইন এমবি। ফাইনালি এই সাইজটা আমরা শ্রিঙ্ক করতে পারবো, অর্থাৎ আরেকটা পার্টিশন ক্রিয়েট করতে পারবো। তাহলে আমরা এখান থেকে 22 জিবি নিব না, আমরা এখান থেকে 10 জিবি নিব। যেমন 10,000 লিখবো, 10,000। অর্থাৎ আপনারা তো জানেন 1024 এমবি মানে 1 জিবি। তো 10,000 এমবি মানে 9 জিবি সামথিং হবে আর কি। ওকে, 10,000 এমবি। তাহলে আমরা একটা পার্টিশন ক্রিয়েট করব, শ্রিঙ্ক ক্লিক করব। এরপর 9.77 জিবি, অর্থাৎ 9 জিবি সামথিং জিবি একটা আনএলোকেটেড স্পেস আমরা পেয়ে গেছি। এই আনএলোকেটেড স্পেসকে আমরা একটা পার্টিশনে ক্রিয়েট করব। টোটাল একটা ড্রাইভে, লজিক্যাল ড্রাইভে ক্রিয়েট করব। রাইট বাটন ক্লিক করব, নিউ ভলিউম, নেক্সট, কিছু করতে হবে না, নেক্সট, আবার নেক্সট। এখানে একটা নাম দিব, এই বলে এমন নাম আপনি কি রাখবেন, যেমন বাদল সফট। ওকে, আমরা এরপর নেক্সট, এরপর ফিনিশড। ফাইনালি আমাদের একটা লজিক্যাল পার্টিশন, লজিক্যাল ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যখন সবকিছু ক্লোজ করে আবার যখন ডিসপিসিতে ঢুকবো, আমাদের ফাইনালি একটা পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আপনারা একাধিক পার্টিশন ক্রিয়েট করতে পারেন, কিন্তু আমার সাজেস্ট হচ্ছে যদি আপনি 3টার বেশি পার্টিশন ক্রিয়েট করেন তাহলে আপনার হার্ড ডিস্ক ডাইনামিক হয়ে যাবে। এক্ষেত্রে ডাটা লস হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো আপনারা 2টার পার্টিশন বেশি করবেন না। ধন্যবাদ সবাই।